আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, দ্রাব্যতা নিয়ে। এখানে তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্রাব্যতার টপিকের উপরে বেস করে একটি তৈরি করা ম্যাথ। এবং এখানে হচ্ছে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে। তো চলো দেখি এখানে কি বলছে। 150 গ্রাম ফুটন্ত পানিতে 96 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 56 হলে প্রস্তুতকৃত দ্রবণটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে কত গ্রাম দ্রবণ থেকে পৃথক করা যাবে। তো চলো এখানে দেখি। এখানে আমাদের কয়টা ইনফরমেশন দেওয়া আছে? দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আমাদেরকে কি বলা হয়েছে? কোশ্চেনটা আমাদের কি করছে যে তাপমাত্রাটা যদি হচ্ছে আমরা তাপমাত্রা কত ছিল পানির, ফুটন্ত পানি অর্থাৎ এর পানির স্ফুটনাঙ্ক কত, বা পানি ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমিয়ে যদি পানির তাপমাত্রাটা আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনি, তাহলে কতটুকু লেড নাইট্রেট জমা হয়ে পাতিলের নিচে পড়বে, অর্থাৎ কতটুকু লেড নাইট্রেটের পদক্ষেপ পাতিলের নিচে পড়বে। আমাদের এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে? দুইটা। প্রথমেরটা হচ্ছে 150 গ্রাম ফুটন্ত পানিতে কত গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত হতে পারে সম্পূর্ণরূপে তিল পরিমাণ লেড নাইট্রেট পাতিলের নিচে অধক্ষেপ বা জমা পড়বে না। 96 গ্রাম, 150 গ্রামের লেড নাইট্রেট সম্পৃক্ত হইতে পারে 96 গ্রাম। আর দ্বিতীয় ইনফরমেশনটা আমাদের কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত লেড নাইট্রেট? 56। এখন চলো দেখি যে দ্রাব্যতাটা কি। দ্রাব্যতাটা হইতেছে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব সম্পূর্ণরূপে দ্রবীভূত হইতে পারে তার পরিমাণই হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ তিল পরিমাণ বা বিন্দু পরিমাণ লেড নাইট্রেট পাতিলের নিচে জমা পড়বে না 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ওই 100 গ্রাম দ্রাবকে অর্থাৎ 100 গ্রাম পানিতে 56 গ্রাম লেড নাইট্রেট যদি দেই, এবং সেটা তাপমাত্রা যদি থাকে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আবার বলি যে হচ্ছে দ্রাব্যতাটা কি। দ্রাব্যতাটা হইতেছে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রবীভূত থাকতে পারে, সেটা সম্পূর্ণরূপে দ্রবীভূত থাকতে হবে। তো তাহলে আমাদের এখানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি দেওয়া আছে? দ্রাব্যতাটা দেওয়া আছে। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন আমাদের দ্রাব্যতাটা বের করতে হবে। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রাব্যতাটা কিভাবে বের করব? আমাদের ওখানে দেওয়া আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে 96 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে হচ্ছে একে কম, একশোতে হচ্ছে বেশি হবে। তো 96/150 গুণন হচ্ছে 100। তাহলে হচ্ছে আমরা কি পাইলাম? 100 গ্রাম সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাটা কত পাইলাম? 64 গ্রাম। তার মানে কি 100 গ্রাম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 64 গ্রাম দ্রব সম্পূর্ণরূপে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। এখানে দ্রব তো হচ্ছে লেড নাইট্রেট, অর্থাৎ লেড নাইট্রেট 64 গ্রাম সম্পূর্ণরূপে দ্রবীভূত অবস্থায় থাকবে। তো এখন দেখো পার্থক্যটা। যখন তাপমাত্রাটা আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন দ্রাব্যতাটা কত ছিল? দ্রাব্যতা বা 100 গ্রাম দ্রাবকের মধ্যে 56 গ্রাম লেড নাইট্রেট সম্পূর্ণরূপে দ্রবীভূত থাকতে পাইতো। কিন্তু যখন তাপমাত্রাটা আমরা 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন কতটুকু থাকতে পাইছিল? তখন 64 গ্রাম থাকতে পাইছিল। তার মানে এখানে আমাদের তাপমাত্রাটা কতটুকু কমে আনলাম আমরা? 72 ডিগ্রি, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর কারণে দেখো এর দ্রাব্যতাটাও কমে গেছে। 100 ডিগ্রিতে দ্রাব্যতা ছিল 64, আর যখন আমরা 30-এ আনছি তখন হচ্ছিল দ্রাব্যতাটা কত হয়েছে? তখন দ্রাব্যতাটা আমাদের হয়েছে 56। তাহলে চলো 100 গ্রামে কতটুকু পদক্ষেপ পড়বে? যখন 100 গ্রামে হচ্ছিল কতটুকু পদক্ষেপ পড়বে? 64 হচ্ছিল কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর যখন হচ্ছিল আমরা সেটাকে কমাই কততে নিয়ে আসছি? 30-এ নিয়ে আসছে, তখন আমাদের দ্রাব্যতাটা হচ্ছিল কতটুকুতে নেমে আসছে? তখন 56-তে। তাহলে অবশিষ্ট বা কতটুকু পদক্ষেপ পড়লো? 8 গ্রাম পদক্ষেপ পড়লো। এইখানে স্টুডেন্টরা সবাই ভুল করে যে হচ্ছে এই এই 8 গ্রামটাকে হচ্ছে অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু 8 গ্রাম তো অ্যান্সার না। আমাদের তো কোশ্চেনে বলে দেওয়া আছে দ্রাবকের পরিমাণ কত। দ্রাবকের পরিমাণ 150 গ্রাম, মানে বলে দেওয়া আছে যে 150 গ্রাম ফুটন্ত পানিতে। কিন্তু আমরা এখানে কত গ্রাম হচ্ছিল দ্রাবকের হিসাব করলাম বা পানির হিসাব করলাম? 100 গ্রাম পানিতে হচ্ছে 8 গ্রাম হচ্ছে পদক্ষেপ পড়বে। তাহলে 150 গ্রামে কতটুকু হচ্ছে পদক্ষেপ পড়বে? 8/100 গুণন হচ্ছিল 100, এগুলো হচ্ছে 12 গ্রাম। এই 12 গ্রামে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো এটা সামারাইজটা করি। যে হচ্ছে এখানে মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমবে। আর হচ্ছে এই ম্যাথটা হচ্ছে রিটার্ন, ঢাবির রিটার্নের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এমসিকিউ এর জন্য যে কোনো ভার্সিটির এডমিশনের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ম্যাথগুলো খুবই ছোট ছোট, এই ম্যাথগুলো খুবই আসতে পারে, কারণ এগুলো মুখে মুখে সবগুলো হিসাব করা যাচ্ছে। আর একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? টাটা, আল্লাহ হাফেজ।